হ্যালো গেমার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সকলে? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো আমাদের গেমে আসা আজ ইয়াং স্টার বক্সটা নিয়ে। হ্যাঁ, আমাদের এই বক্সের মধ্যে কি কয়েন খরচ করা উচিত হবে কি না, তাই নিয়ে আজকে এই ভিডিওটা। তো এই ভিডিওতে এসব নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করে দিলাম। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ফার্স্টে যে কার্ডটা আছে এটা হলো গুলার একটা কার্ড, এবং কি প্লেইং স্টাইল হলো এই কার্ডের ক্লাসিক নাম্বার 10 আর কি। তো এই কার্ডটা মোটামুটি ভালো, কিন্তু কার্ডের প্লেইং স্টাইলটা এত ভালো না। কিন্তু কার্ডের কার্ডের যেই টুকিটাকি ইয়াগুলো আছে এগুলো মোটামুটি ভালো। এই কার্ডের বেস্ট ট্রেনিং হলো এটা। তো এই বক্সের সেকেন্ড কার্ডটা হলো এটা। এই কার্ডটা কিন্তু প্লেইং স্টাইল হোল প্লেয়ার যথাযথ একটা ভালো একটা প্লেইং স্টাইল। এই কার্ডটাও মোটামুটি ভালো একটা আপনার হোল প্লেয়ার হিসেবে, কিন্তু কার্ডটা অনেক যথাযথ ভালো একটা প্লেয়ার। হ্যাঁ, এই কার্ডটার বেস্ট কাস্টম ট্রেনিং হলো এটা। 3 নাম্বার কার্ডটা হলো ব্রাজিলের ইয়াং স্টার প্লেয়ার এস্তেভা উইলিয়ামস। এই কার্ডটার প্লেইং স্টাইল হোল প্লেয়ার। এই কার্ডটাও যথেষ্ট পরিমাণে একটা ভালো একটা কার্ড। হ্যাঁ, এই কার্ডের বেস্ট কাস্টম ট্রেনিং হলো এটা। লাস্ট কার্ডটা হলো এটা ফ্রান্সের একটা প্লেয়ার যে প্যারিসের মধ্যে খেলে। হ্যাঁ, এই কার্ডটাও যথেষ্ট পরিমাণ ভালো কার্ড, কিন্তু এই কার্ডের প্লেইং স্টাইলটা এত ভালো না। কিন্তু এই কার্ডের বেস্ট কাস্টম ট্রেনিং হলো এটা। আপনি যদি একজন নতুন প্লেয়ার হয়ে থাকেন, আপনি নতুন একটা আইডি খুলছেন, আইডিটাকে একটু আস্তে আস্তে বড় করবেন, একটু ভালো ভালো একটু হালকা পাতলা ভালো ভালো প্লেয়ার লাগবে, তাহলে আপনি এই বক্সের মধ্যে স্পিন মারতে পারেন। না হলে আমার মনে করি এই কার্ডের মধ্যে স্পিন মারে আপনার লাভ হবে না, এমনকি আপনি এই কার্ডের প্লেয়ারগুলো আপনার স্কোয়াডে খেলাতে পারবেন না। হ্যাঁ, আপনি যদি একটা কার্ড খেলাতে পারেন, ওই 2 নাম্বার কার্ডটা হোল প্লেয়ার কার্ডটা আর কি। এই কার্ডটা মোটামুটি ভালো একটা অ্যাটাকিং মিডফিল্ডার, এমনকি ভালো একটা কার্ড। যদি আপনি স্পিন মারেন তাহলে এই 2 নাম্বার কার্ডটার জন্য স্পিন মারতে পারেন। তো আজকের ভিডিওটা এতটুকু। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।